ধন্যবাদ সুধী দর্শক শ্রোতা, ফিরছি অনুষ্ঠানে, দেখছেন নিটল টাটা দৃষ্টিকোণ। বলবেন ডক্টর আহসান মনসুর, সঙ্গে রয়েছেন মোহাম্মদ জুমি স্যার। আপনার কাছে আসছি, চৌঠা জুন বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। এখন অর্থ নিয়ে কাজ কারবার করে যে সমস্ত সংগঠন, তারা প্রাক বাজেট আলোচনা শুরু করেছেন। অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে নানামাত্রিক আলোচনা চলছে। তো গেল কাল আমরা দেখব সিপিডির একটি প্রাক বাজেট আলোচনা ছিল। সেখানে তারা দেখাতে চেয়েছেন প্রায় 5,000 কোটি টাকা উৎপাদন খাতে নষ্ট হয়েছে এই যে হরতাল অবরোধের কারণে। একদম খাতোয়ারি যদি বলি এভাবে, পোশাক শিল্প খাতে 1,318 কোটি টাকা, পর্যটন 825 কোটি, যোগাযোগ ও পরিবহন 744 কোটি, চিংড়ি ও হিমায়িত খাদ্য 741 কোটি, পোল্ট্রি 606 কোটি, পাইকারি খুচরা বিক্রি 448 কোটি, কৃষি 398 কোটি, প্লাস্টিক পণ্য 244 কোটি এবং ব্যাংক বিমা 156 কোটি টাকা। এটা আসলে কিভাবে আমরা ওভারকাম করব বা কিভাবে এটা পূরণ করা সম্ভব হবে, আর এর ব্যাপারে যদি আপনার বিশ্লেষণ। একটা জিনিস হচ্ছে যে পরিমাণগত দিকটা ঠিক কিনা, সেটার মেথোডোলজিটা না দেখলে কমেন্ট করা একটা মুশকিল। তবে এটা সত্যি কথা যে অনেক সময় বিজিএমইএ তারপরে আমাদের বিসিসিআই থেকে অনেক রকমের তথ্য দেওয়া হয়েছিল, যেগুলো খুব অতি মাত্রায় এটাকে বড় করে দেখানো হয়েছিল। প্রায় 1.5 লক্ষ কোটি টাকা আকরাম সাহেব বলেছিলেন, সেটা আমার মনে আছে, এবং পরে আর বলা হয়েছে আরো বাড়বে, এটাও বলা হয়েছিল। তো সেটির একটি পাশাপাশি সিপিডি সেটাকে প্রায় 2 লাখ কোটি টাকা সামগ্রিক অর্থনীতি খাতে, আর এটা শুধু উৎপাদন ক্ষেত্রটা না, সেটাই মানে উৎপাদন ক্ষেত্রেই সামগ্রিক অর্থনীতি ইন মেনি রেসপেক্ট এটাই লস। কারণ লস 2 রকমের হয়ে থাকে ওই ক্ষেত্রে। একটা হচ্ছে উৎপাদনশীলতায় লস, যেটা আমার মনে হয়, আমি তখনও বলতাম এখনো বলি,